আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম অনেকদিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটার কাজ আমরা শিখব। সো এমএস ওয়ার্ড এটা কিন্তু সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন, তো তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি খুবই উপকৃত হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড যেমন একটা অনেক বড় সফটওয়্যার, সো এটাতে কিন্তু বেশ কিছু ফাংশন রয়েছে, অনেক ক্রিটিক্যাল। সো এখানে অনেক ফাংশন রয়েছে এবং অনেক অপশন রয়েছে। তো আমরা এগুলো পার্ট বাই পার্ট শিখব। তো আজকে হচ্ছে লেসন 1। সো লেসন 1 আমি দেখাবো কিভাবে আপনার জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের যে অপশনগুলো আছে, সো এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনগুলো ব্যবহার করে কিভাবে আপনারা জাস্ট আপনাদের লেখার কাজটা সম্পূর্ণ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই নতুনদের জন্য। তো যারা নতুন হিসেবে আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি এখানে কিছু লেখা রেখে রেখেছি। সেটা হচ্ছে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ তানভীর টেক, এবং লিখেছি হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুটস নেম, ব্যানানা, পাইনাপেল, জ্যাকফ্রুট। তো এই লেখাগুলো লেখারও কিন্তু কিছু কারণ রয়েছে। তো এখানে কিন্তু সবার প্রথমে আপনারা খুব ইজিলি লিখতে পারবেন, এবং এখান থেকে জাস্ট আপনার ফাইলে ক্লিক করলে এখান থেকে ওপেন বা নতুন করে বিভিন্ন ফরম্যাট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এখন আমি দেখবো এখানে বেশ কিছু অপশন আছে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা টাইমস নিউ রোমান, তারপরে 11, এখানে সবগুলো অপশন আজকে আমরা দেখব। তো সবার জন্য ফার্স্টে আমরা যেটা করলাম, এখানে কিছু লিখলাম। তো এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এখন আমরা চাচ্ছি এই লেখাটার সাইজ যেন বড় হয়। তো লেখার সাইজ বড় করার জন্য অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে দেখেন, সবার প্রথমে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ। সো টাইমস নিউ রোমান যেটা, সো এটার মাধ্যমে আপনারা ফন্ট এখানে চেঞ্জ করতে পারবেন। সো দেখেন এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের যে কোনো একটা ফন্ট এখানে কিন্তু আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন। সো আমি এখান থেকে এই ফন্টটা নিলাম। সো এখন এই ফন্টটার আমি সাইজটাকে বড় করে দিব। সো সাইজ বড় করার জন্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পাবেন, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টেক্সটগুলো বড় করতে পারেন। এবং এটার পাশে আরো কিছু অপশন আছে, দেখেন এ এবং বি। সো এই এর মধ্যে যদি আপনারা ট্যাপ করেন, ক্লিক করতে থাকলে কিন্তু অটোমেটিকলি এখানে বড় হতে থাকবে, এবং এই পাশের এটার মধ্যে ক্লিক করতে চাইলে এখানে আপনাদের অটোমেটিকলি ছোট হতে থাকবে। এবং এর পাশে কিন্তু আরেকটা এ রয়েছে। তো এই এর মাধ্যমে কিন্তু আরো কিছু ক্রিটিক্যাল কাজ আছে। তো আমরা এখানে দেখেন, এখানে কিছু লিখেছি বড় হাতের ফন্ট, তারপরে ছোট হাতের ফন্ট, সবকিছু মিলে রেখেছি। সো আমরা এখন এই লেখাটাকে সিলেক্ট করার পর যদি এখানে ক্লিক করি, সেন্টেন্স কেসের উপর ট্যাপ করি, তো এটা নরমালি যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। তারপরে আমরা এখান থেকে লোয়ার কেসে পাবো। তো লোয়ার কেসে প্রেস করলে সমস্ত লেখাগুলো আপনাদের ছোট হাতের অক্ষরে হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি আমরা আবার এটাকে সিলেক্ট করি, তারপরে এখান থেকে আপার কেসে ক্লিক করলে সমস্ত লেখাগুলো কিন্তু বড় হাতের হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা আবার যেটা করতে পারবো, ক্যাপিটালাইজ ওয়ার্ড। তো ক্যাপিটালাইজ ওয়ার্ডের শুরুটা যেটা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা ক্যাপিটাল হবে, বড় হাতের অক্ষর হবে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা। তো সেম হয়েছে। তো এখন আমরা যদি আবারও এখান থেকে টগল কেস এটা প্রেস করে, এটা হচ্ছে ছোট হাতের ওয়ার্ড হবে প্রথমে, এবং বাকি ওয়ার্ডগুলো হবে বড় হাতের। তো এখান থেকে আমরা জাস্ট সেন্টেন্স কেসে রেখে দিলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেক্সট। তো তারপরে এটাকে আমরা জাস্ট আবার সিলেক্ট করে নিই। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যে এই অপশনটা পাবো, সো এই অপশনটা হচ্ছে আপনাদের লেখা বোল্ড করার জন্য বা লেখাগুলো মোটা করার জন্য। সো আমি এখানে ক্লিক করলে তো দেখেন লেখাগুলো কিন্তু মোটা হয়ে যাবে এবং চিকন হয়ে যাবে। এবং পাশের যে অপশনটা আছে, তো এটা হচ্ছে আপনাদের আই বাটন, এটা দিয়ে ইটালিক করে, এটা দিয়ে ইটালিক করে। তো তার আগে আমরা জাস্ট একটু ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বোল্ড, এবং এর পাশে এটা হচ্ছে ইটালিক, এবং এটা হচ্ছে আন্ডারলাইন। সো এখানে প্রেস করলে যে কোনো টেক্সটের নিচে কিন্তু একটা লাইন অ্যাড হবে, এটাকে আন্ডারলাইন বলে। সো এই আন্ডারলাইনের পাশে আরেকটা অপশন পাবো, এখানে প্রেস করলে আমরা অনেক টাইপের আন্ডারলাইন কিন্তু এখানে পেয়ে যাব। সো আপনাদের যেই আন্ডারলাইনটা পছন্দের সেই রকম আন্ডারলাইন এখানে দিয়ে দিতে পারবেন। তারপর এটার উপর আরেকটা ট্যাপ করলে এটা কিন্তু মুছে যাবে। তারপরে পাশে পেয়ে যাব আমরা একটা, উপরে দেখেন একটা দাগ দেওয়ার জন্য। সো এটা মাস্ক বরাবর দাগ হয়ে যাবে। সো এটা প্রেস করলে আবার ক্রস হয়ে যাবে। তারপরে যেটা আছে, সো এটা হচ্ছে ছোট হাতের এবং এটা হচ্ছে বড় হাতের। সো এগুলো কিরকম, এগুলো আমরা বিভিন্ন যারা বীজগণিত অঙ্ক লিখি,
সো বীজগণিত অঙ্ক লেখার মতন অনেক সময় আমাদেরকে a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার বা b স্কয়ার এগুলো দিতে হয়, তো এইগুলোর মাধ্যমে এই কাজগুলো করে। সো তারপরে আমরা যেটা করতে পারি, এটার একটা ব্যবহার দেখতে পারি। তো এখানে জাস্ট আমি কি লিখলাম টি এবং এ। সো এখান থেকে আমরা জাস্ট টিটাকে জাস্ট বড় হাতের করে দিচ্ছি, টি এবং এ। সো এখন আমরা জাস্ট এনটাকে সিলেক্ট করে যদি এখানে ছোট হাতে দিয়ে দিই তো দেখেন ছোট হয়ে গেছে, এবং এই পাশে আইকনটা দিয়ে দিই তাহলে এটা কিন্তু উপরে উঠে গেছে। সো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা এই অপশনটা ইউজ করতে পারেন। সো তারপরে আমরা জাস্ট আবার টেক্সটকে সিলেক্ট করি, এখানে আরেকটা অপশন পেয়ে যাবো, এটা হচ্ছে ফন্ট ইফেক্ট। এখানে ফন্টের মধ্যে আমরা বা টেক্সটের মধ্যে আমরা ইফেক্ট অ্যাড করতে পারবো। দেখেন কি সুন্দর সুন্দর ইফেক্ট, এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো আমরা, আমাদের পছন্দ মতো ইফেক্ট আমরা এখানে অ্যাড করে নিব। সো দেখেন আমরা এখানে ইফেক্ট অ্যাড করে নিলাম। সো ইফেক্ট অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবো, আউটলাইন বলেন, মানে বিভিন্ন ধরনের স্ট্রোক বলে না, এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর এখান থেকে আরেকটা পাবো, সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড। সো টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারেন পাশের আইকনটা। সো আমরা এটা অফ করে দিলাম। তারপরে আপনারা যেটা পাবেন, সো এটা হচ্ছে টেক্সটের কালার। সো আপনি টেক্সটটাকে যে কালার করতে চান তো সেম কালার কিন্তু এখানে করতে পারবেন, সব ধরনের কালার এখানে পেয়ে যাবেন। সো এখন কিন্তু আমাদের প্রায় এখান থেকে জাস্ট এই অংশটুকু কমপ্লিট হলো। সো তারপরে আমরা আরেকটা অপশন পেয়ে যাব, এখান থেকে এতটুকু দেখেন এই অংশটুকু আমরা পেয়ে যাব। সো এখন এই অংশটুকু দেখব, এটা শুরুতে আমরা দেখি এই নিচে তিনটা অংশ দেখি, চারটা অংশ। তো এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য। তো তার জন্য আমরা লেখাটা একটু ছোট করে নিচ্ছি। এই লেখাটাকে একটু ছোট করে নেওয়ার পর এখন আমরা যেটা করব, দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু এটা একটা পেজ, এবং এটা হচ্ছে পেজের শুরু, এবং এটা পেজের ওইদিকে আছে। তো এখন আমরা যেটা করবো, এই লেখাটাকে জাস্ট একেবারে পেজের মাঝ বরাবর নেওয়ার জন্য জাস্ট এখানে প্রেস করব। এখানে প্রেস করলে মাঝ বরাবর হয়ে যাবে, এবং এখানে প্রেস করলে লেখাটা পেজের শুরু থেকে আসবে, বাম দিক থেকে আসবে, এবং এখানে প্রেস করলে লেখাটা মাঝ বরাবর থাকবে, এবং এখানে প্রেস করলে লেখাটা ডান বরাবর চলে যাবে, এবং এটার মধ্যে প্রেস করলে লেখাটা যেটা হবে পুরো এরিয়া জুড়ে লেখা আসবে। যেমন এখন যদি আমরা এখানে লিখি কিছু, দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়াটা ঠিক সমান সমান কিন্তু থাকছে। সো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট কাজটুকু করতে পারেন। তো আপাতত এতটুকু হলো। তারপরে হচ্ছে এখানে উপরে যে অংশটুকু আছে এগুলো এখানে দেখবো, এগুলো দেখার জন্য আমরা নিচের অপশনটা ইউজ করি। তো তার জন্য আমরা জাস্ট এই লেখাটাকে আবার বড় করে দিচ্ছি। তো দিলাম, এখন এটার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো এইটার ফন্টটা চেঞ্জ করে নিলাম। এটার ফন্টটা চেঞ্জ করে নেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করি। এই অংশটুকু সিলেক্ট করার পর এখন আমরা যদি এখানে প্রেস করি, এখানে বেশ কিছু চিহ্ন আমরা পেয়ে যাব। অনেক সময় সেন্টেন্স লিখতে গেলে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার চিহ্নের প্রয়োজন হয়। যেমন আমরা যদি এখন নিচে যে অংশ তিনটা আছে, তো এই তিনটাকে যদি এখন আমরা সিলেক্ট করে এখানে আসি, এখানে এসে যদি আমরা এটা প্রেস করি, তো দেখেন তিনটার পাশে কিন্তু বিভিন্ন ধরনের আইকন অ্যাড হয়ে গেছে। সো এই টাইপের আইকনগুলো কিন্তু আমরা যখন বিভিন্ন প্রশ্ন লিখি বা কোনো কিছু লিখতে ডিজাইন করতে চাই তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। সো আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব, এবং এখান থেকে প্রেস করলে আমরা অনেক ধরনের সিম্বল পাবো। দেখেন অনেক ধরনের সিম্বল পাবো। সো আমাদের পছন্দের মতো যে কোনো সিম্বল কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে কিন্তু নিয়ে নিতে পারবো। সো দেখেন আমরা কিন্তু অ্যাড করে নিলাম। সো এই সিম্বলের কাজ হচ্ছে এইটা। তারপরে আমরা যেটা করব, আবার এই তিনটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল। ডিজাইনটা কেমন দেখেন, আমরা এরকম যদি দেই, সো অনেক সময় আমরা কিন্তু অনেক প্রশ্নপত্রের ইংলিশ প্রশ্নপত্রের মধ্যে আমরা দেখে থাকি যে অনেক সময় আমরা ইংলিশ বিভিন্ন প্রশ্নপত্রের মধ্যে দেখে থাকি যে যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা যেগুলো 4 নাম্বার থাকে, সো 1 2 3 1 2 3, সো এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুব বেশি প্রয়োগ হয় প্রশ্ন তৈরির ক্ষেত্রে। আপনারা কিন্তু এভাবে খুব সহজে আরো যত বেশি দিবেন এভাবে কিন্তু এখানে অ্যাড হতে থাকবে, এন্টার দিবেন আর কিন্তু এখানে অ্যাড হতে থাকবে। তো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটুকু করতে পারেন। তো তারপরে পাশে আরেকটা অপশন পাবো, এটা হচ্ছে অনেক বেশি।
সো যখন অনেক বেশি ডিজাইনের প্রয়োজন পড়বে, অনেক বেশি আপনাদের নির্বাচনী প্রশ্নের প্রয়োজন পড়বে, তখন এগুলো ব্যবহার করতে হয়। সো আমরা এই তিনটা ক্লোজ করলাম। তো তারপরে আছে এখানে আমরা কিছু দেখতে পাবো। তো তার জন্য আবার আমরা এই তিনটাকে ডিজাইন করলাম, সিলেক্ট এই অপশনটা আমরা অফ করে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে যদি প্রেস করি তাহলে দেখতে পারবো সাইড বরাবর, এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অংশটুকু একটু একটু করে সাইডে সরে যাবে। সো এখানে যে প্রেস করলে সরবার বামে চলে আসবে, এবং এখানে প্রেস করলে একটু 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 করে এটা সরে আসবে। আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গার মধ্যে কিন্তু এই টেক্সটটুকু নিয়ে দিতে পারেন। সো তারপরে নিচে যে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনাদের লাইনের মধ্যে গ্যাপ। সো এখানে যে আমি প্রেস করি, প্রত্যেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে যত নিচের দিকে নিয়ে যাচ্ছি তত গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। এবং এখান থেকে আপনারা গ্যাপটুকু যতটুকু প্রয়োজন, তো তার থেকে আপনারা ইচ্ছা করলে আরো কমিয়ে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু কমিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখান থেকে আমি যদি আবার অন করে দিই, সো এভাবে কিন্তু এই অপশনটার মাধ্যমে গ্যাপটুকু আপনারা কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন। সো এটার মাধ্যমে আপনারা টেক্সটের মধ্যে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন, পুরো একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে পুরো টেক্সট গুলো মিলে। তারপরে এখান থেকে যেটা করতে পারবেন, টেক্সটের মধ্যে আপনারা বর্ডার ইউজ করতে পারবেন। তো বর্ডারটা দেখেন আমি তিনটা টেক্সটের মধ্যে তিনটা বর্ডার ইউজ করলাম। এখন কিন্তু আমি যদি যা কিছু লিখবো সবকিছু এই বর্ডারের মধ্যে থাকবে। আপনাদের অনেক সময় কিন্তু অনেক কিছু লেখার প্রয়োজন পড়তে পারে, যেগুলো আপনাদের বর্ডার প্রয়োজন পড়তে পারে। সো এখান থেকে লেখাগুলো আপনারা যেটা করবেন, সিলেক্ট করার পর জাস্ট এখানে এসে আপনাদের যে বর্ডারটার প্রয়োজন, তো সেই বর্ডারটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের বর্ডার হয়ে যাবে। এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা বর্ডারও ইউজ করতে পারেন এখান থেকে। তো আপাতত নো বর্ডার দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে অপশনটা পাবেন, এগুলো হচ্ছে আপনাদের মূলত টেক্সটের ডিজাইন। এখান থেকে প্রেস করলে অনেক ধরনের টেক্সটের ডিজাইন আমরা পেয়ে যাব। সো এই ডিজাইনগুলো ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে পার্শ্ববর্তী যেটা পাবেন সেটা হচ্ছে স্টাইল বা ফন্ট স্টাইল। তো এখানে স্টাইল সেটের মধ্যে আমরা প্রেস করি, এখানে বিভিন্ন প্রকার কালার পাবেন বা বিভিন্ন প্রকার টেক্সট ইফেক্ট পাবেন। টেক্সটের মধ্যে আপনারা কেমন ইফেক্ট চাচ্ছেন, প্রত্যেকটা ইফেক্টে যদি দেখেন এই ইফেক্টটা অনেক সুন্দর। সো এটার মধ্যে এখন যদি মনে করেন যে আমরা কালার ইউজ করবো, সো বিভিন্ন কালার ইউজ করতে পারি। তো দেখেন একটু একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে অনেক ধরনের। সো আমি টেক্সটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সো এই টেক্সটটা দিয়ে এখন আমি জাস্ট এখান থেকে কালার ইউজ করবো। সো বুঝতে পারবেন যে কালারটা কি পরিমাণ হচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালার মতন এই ধরনের কালার ইউজ করতে পারেন। তারপর এখান থেকে ফন্ট পেয়ে যাবেন, আপনাদের যে যে টাইপের ফন্ট গুলো প্রয়োজন, সো এই টাইপের ফন্টও এখান থেকে নিয়ে নিতে পারেন। সো তারপর এখান থেকে ফাইন্ড পাবেন, তারপর এখান থেকে রিপ্লেস পাবেন। সো রিপ্লেসের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, কোনো একটা লেখাকে সিলেক্ট করে এই লেখাটার মাঝখানে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। সো এটা ছিল মূলত হোম যে অপশনটা। হোম অপশনের মধ্যে বেশ কিছু অপশন ছিল। সো এই হোম অপশনের এগুলো ছিল আজকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি হোম অপশনের যে অপশনগুলো আছে, তো এই অপশনগুলো ইউজ করে কিন্তু আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ডিজাইন করে ফেলতে পারবেন। এবং আমি ক্রমান্বয়ে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। তো তার আগ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।